আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং জমিয়াত উলামাহীন জনাব হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেব বারকাতুহু সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে আজ পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদেরকে বলছি। আপনারা জানেন, আমাদের এই যে পবিত্র ঈদ, এই যে কোরবানির ঈদ, এই যে ত্যাগের ঈদ, এই যে বলিদানের ঈদ, এই ঈদে আজকে অনেক বড় দুঃখ কষ্ট নিয়ে মুসলমানরা এই ঈদের যাহা ঈদটা, কুরবানিটা তারা বয়কট করেছে। এই বয়কটের মধ্যে দিয়ে চরম সংকট এবং ক্ষতি হয়েছে কাদের? মুসলমানদের যতটুকু আনন্দ উপভোগ না হয়েছে, তার থেকে বেশি সর্বনাশ হয়েছে আমার বাংলার যে সমস্ত পশুপালনকারী চাষি ব্যবসায়ী বন্ধুরা, তাদের কি আজ তারা মাথায় হাত। যে জানোয়ারগুলো, গরুগুলো বিক্রি করতে পারতেন 2 লাখ 3 লাখ টাকা, সেই গরুগুলো তাদের বিক্রি করতে হচ্ছে হয়তো 1 লাখ টাকা, 50,000 টাকা, এরকম ধরনের একটা বিশাল আর্থিক সংকটের মধ্যে পড়েছে ইতিপূর্বে মানুষ, বড় দ্বিচারিতা। আর এর কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু বেকারত্ব বাড়বে। যেমন বিভিন্ন লেদার ফ্যাক্টরি, চামড়া ফ্যাক্টরিগুলো বন্ধ হবে, কাজের সংকট দেখা দেবে, তার সাথে সাথে মানুষের খাদ্য সংকটটাও বাড়বে। ঠিক আছে, দেশের আইনকে মান্যতা দিয়ে, দেশের কেন্দ্রের রাজ্য সরকারের আইনকে সম্মান জানিয়ে, মান্যতা দিয়ে মানুষ কিন্তু এক বাক্যে মুসলমানরা বয়কট সিদ্ধান্ত করেছে। তারাও বলছেন, গোটা মুসলমানরাও কিন্তু বলছেন যে আমরা আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলকে সঙ্গে নিয়ে গৌরক্ষক বাহিনী কমিটি তৈরি করব, যে একটাও গরু যেন বিক্রি না হয়। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, গরু যেমন একটা প্রাণী, ঠিক ছাগল তেমন একটা প্রাণী, মুরগিও একটা প্রাণী, মহিষ তেমন একটা প্রাণী। সমস্ত পশু হত্যা বন্ধ হোক, সমস্ত পশুকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া হোক, রাষ্ট্রীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। তাহলে আমি বুঝবো সরকার তার আইনকে কার্যকরী করতে পেরেছে। তাহলে আমি বুঝবো সত্যি সবার মধ্যে মানবতা আছে। তাহলে ছাগলকে কেন হত্যা করা হবে, পাঠা খাসিকে কেন হত্যা করা হবে, মহিষকে কেন হত্যা করা হবে, এবং মুরগি হাঁসকে কেন হত্যা করা হবে? টোটাল পশু হত্যা বন্ধ হোক, মাছ খেয়ে তারা প্রাণ বাঁচুক, এটা আমরা চাই। আইন যখন হবে সেই আইনটা সবার জন্য সমান পরিমাণ হোক। 1, 2, গরু হত্যার মধ্যে যত না অপরাধ হচ্ছে, তার থেকে 10 গুণ অপরাধ হচ্ছে বাংলার হিরোইন ব্যবসার মধ্যে দিয়ে। এই হিরোইন ড্রাগস খাওয়ার পরে বহু তরুণ তুর্কি যুবক ছেলে মেয়েরা তারা পঙ্গু হয়ে যাচ্ছে, তাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে, তারা মারা যাচ্ছে, তার গোটা পরিবার ভিখারির পরিণত হচ্ছে, রাস্তায় বসে যাচ্ছে। আমি মাননীয় কেন্দ্র এবং রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে হাত জোড় করে বলতে চাই, আজকের অনলাইনের জুয়া, লটারি, সাট্টা, গাঁজা, হিরোইন ব্যবসা করে একটা শ্রেণীর মানুষ কোটিপতি হচ্ছে, বিশাল বাড়ি হচ্ছে। একটা শ্রেণীর সরকারি আমলারা তারাও কিন্তু গোপনে আন্ডারস্ট্যান্ডিং টাকা নিয়ে কোটিপতি হচ্ছে, আর একটা গোটা পরিবার তার ছেলেমেয়েরা রাস্তার ভিখারির পরিণত হচ্ছে। তাহলে সব থেকে দেশের ভয়ঙ্করী ব্যবসা হলো মাদক ব্যবসায়ী। এই হিরোইন ব্যবসা, গাঁজা ব্যবসা, সাট্টা ব্যবসা, অনলাইনে জুয়া এবং নারী পাচারকারী, এই অসামাজিক কার্যকলাপগুলো আগে বন্ধ হোক, আগে এগুলো বন্ধ করুক সরকার, এই আইনটা করুক। সেখানে দলিত বাঁচবে, আদিবাসী বাঁচবে, হিন্দু বাঁচবে, মুসলমান বাঁচবে, শিখ বাঁচবে, সবাই বাঁচবে, এবং এই সমাজের তরুণ ছেলে মেয়েরা ভালো হয়ে বাঁচবে। তার সাথে চুরি, ডাকাতি, ছিনতাইটা কমবে। ফলে আমি সরকারের কাছে হাত জোড় করে বলবো, গরু রক্ষা বাহিনী করে গরু বলি দেওয়া বন্ধ করতে যাচ্ছেন, কিন্তু তার থেকে চরম সর্বনাশ হচ্ছে, যেটা গোটা সমাজ ধ্বংস হচ্ছে, সেটাকে আগে বন্ধ করুন। সেটা হলো হেরোইন ব্যবসা, সেটা হলো গাঁজা ব্যবসা, সেটা হলো মদ ব্যবসা। এত ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছেন, আর তারা এই মদ খেয়ে কুকুরের মতো রাস্তাঘাটে পড়ে থাকছে, যাকে তাকে গায়ে বমি করে দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে। এত কেন ঢালাইভাবে মদের লাইসেন্স দেওয়ার দরকার? সমস্ত মদের লাইসেন্স, মদ বন্ধ হোক।
সমস্ত মাদক অবৈধ ব্যবসাগুলো বন্ধ হোক, সমস্ত মাদক ব্যবসা ও নেশা দ্রব্য জিনিসগুলো বন্ধ হোক, তাহলে দেখবেন সমাজের পরিবর্তন ঘটবে, মানুষ রোগ থেকে মুক্তি পাবে, সুস্থ হবে, সুস্থ সরলভাবে দেশ জাত ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বাংলা 1 নম্বরে থাকবে, শিরোনামে আসবে, বাংলার সুনাম হবে এবং ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর, ভারত স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের এমন একজন সরকার এসেছেন, এমন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন যে পশ্চিমবঙ্গের নতুন চেহারা তৈরি করেছেন। না হলে ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের একের পর এক এমএলএরা তারা জেলে যাচ্ছে, তারা নিরাপত্তা চাইছে, নিজেদের বাঁচার জন্য রক্ষক অবস্থায় হাইকোর্টে ছুটছে, তাদের এমপিরা পদত্যাগ করছে, কাউন্সিলর পদত্যাগ করছে, তাদের প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান এই চুরি চুটিংবাজি দালালি করে তারা কোটিপতি হয়েছে, এসি গাড়ি সব, আর সবাই বডিগার্ড নিয়ে ঘুরছিল। আজ তাদের অবস্থা খুব খারাপ, সংকটজনক এসেছে। আমি এদিকে বলবো সরকারের বাহাদুরি, সরকারের এই তদন্তের জন্য আমরা ধন্যবাদ দেব, আমি আরও ধন্যবাদ দেব। হ্যাঁ, প্রত্যেকটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত প্রধানের তদন্ত করা হোক। 100 তৃণমূল প্রধান থাকলে 99 জন জেলে যাবে, 100 পঞ্চায়েত মেম্বার থাকলে কমসে কম 70 জন জেলে যাবে। কারণ তারা এত দুর্নীতি, এত চুরি, এত স্বজন পোষণ করেছে, গ্রামের মানুষের এত অত্যাচার করেছে, 100 দিনই কাজের টাকা লুটেছে, সরকারি গাছ চুরি করেছে, রাস্তার মাল চুরি করেছে, ইট চুরি করেছে, বিধবা ভাতা চুরি করেছে, লোকের ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে, টয়লেট দেওয়ার নাম করে টাকা নিয়েছে, লোকের ঘরের পারমিশন করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। প্রত্যেকটা তদন্ত হোক, তারা আইনের পথে হাঁটুক, এটা আমি রাজ্য সরকারের কাছে বলছি। আজ পবিত্র ঈদের দিনে আমি গোটা বাংলার সকলকে শুভেচ্ছা জানিয়ে একটাই কথা বলতে চাই, বাংলা হিংসা মুক্ত হোক, এই বাংলা সোনার বাংলা হোক, এই বাংলা সম্প্রীতির বাংলা হোক, এই বাংলা মিলনতিথির বাংলা হোক, এই বাংলা ভ্রাতৃত্বর বাংলা হোক, এই বাংলায় হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা সবাই একসঙ্গে ভাই ভাইয়ের মতো শান্তি সংহতি সম্প্রীতির সঙ্গে বাঁচতে চাই। কিন্তু একটা শ্রেণীর মানুষ মদ খেয়ে উল্টে পেল্টে পড়বে, একটা শ্রেণীর মানুষ গাঁজা পাতা হেরোইন খেয়ে তারা টোলে টোলে মরবে, তার বাচ্চারা অনাথ হবে, এতিম হবে, তার স্ত্রী বিধবা হবে, সেই পরিবার পঙ্গু হবে, এমন দ্বিচারিতা মেনে নেওয়া যাবে না। তাই আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব, অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে এই রাস্তা শুরু হোক। বিহারে যদি মদ বন্ধ হয়, বিহার থেকে যদি হেরোইন ব্যবসা বন্ধ হয়, গাঁজা বন্ধ হয়, তাহলে বাংলায় কেন হবে না? আমি বাংলার পূর্বে সরকার করেনি, নতুন সরকারের কাছে আবেদন রাখতে চাই, আপনারা এই বাংলায় থেকে হেরোইন ব্যবসা, গাঁজা ব্যবসা, মদ ব্যবসা, মেয়ে পাচারকারী এবং সমস্ত চুরি দুর্নীতি অসামাজিক কার্যকলাপ বন্ধ করুন। এই অনুরোধ আমি হোসেন কাছে একজন মানবাধিকার কর্মী হিসাবে আজ পবিত্র দিনে আপনাদের কাছে আবেদন রাখছি। এবং সামনেই এসছে জামাই ষষ্ঠী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিশ্চিত আমার এই কথাটা সর্বত্রভাবে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছাবেন। আমার ভিডিওটা আপনারা বেশি করে দেখবেন এবং সর্বত্র মানুষের কাছে পৌঁছানোর আমার এই চ্যানেলটা হিউম্যান রাইটস ভয়েস সবাই বেশি করে সাবস্ক্রাইব করুন এবং সবার কাছে পৌঁছাবেন, সর্বত্রভাবে মানুষ যেন দেখতে পারে সেই সুযোগ করিয়ে দেবেন। এই আবেদন গোটা মানুষের কাছে রেখে, বাংলা মানুষের কাছে রেখে, সারা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।